স্থায়ীভাবে বন্ধ হলো গাড়ি চলাচল। কিন ব্রিজ এখন দেশ সেরা পথচারী ব্রিজ। প্রিয় দর্শক, যারা প্রাইম সিলেটের লাইভে যুক্ত হয়েছেন, আমি এই মুহূর্তে আছি সিলেটের সুরমা নদীর উপর নির্মিত 1936 সালে নির্মিত লৌহ নির্মিত সেই কিন ব্রিজের সম্মুখ প্রান্তে। এটি নির্মাণের পর দুইবার সংস্কার হয়েছে। দ্বিতীয়বার সংস্কারের পর ঝুঁকিপূর্ণ বলে বাড়ি যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রথম দিন 4 মাস সংস্কারের জন্য বন্ধ ছিল, 2,15,00,000 টাকার কাজ হয়েছে। এরপর যখন দেখা গেল ঝুঁকিপূর্ণ রয়েছে, নিরাপদ নয়, জনস্বার্থে নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধ করে দেওয়া হয়েছে বাড়ি যানবাহন চলাচল। লোহার পাইপ প্রতিস্থাপন করে 3 ফুট দূরত্বে লোহার পাইপ প্রতিস্থাপন করে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজের দুনো মুখ। ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখতে পাচ্ছেন যে 6টি পিলার, লোহার 6টি পিলার রয়েছে। 3 ফুট দূরত্বে এই পিলারগুলো প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে মোটর সাইকেল যেতে পারে, মানুষজন হেঁটে যাওয়া আসা করতে পারে। রিক্সা, সিএনজি বলেন, অটোরিক্সা বলেন, ট্রাক বলেন, ট্রাক্টর বলেন, বাস বলেন, আর যে কোনো ধরনের বাড়ি যানবাহন বলেন, কোনো যানবাহন চলতে পারবে না, যেহেতু লোহার পাইপ দেওয়া হয়েছে। 3 ফুট দূরত্বের ভিতরে যা যাবে তা, অর্থাৎ মোটরসাইকেল যাওয়া যাবে, মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে, এমনকি খালি পায়ে হেঁটে যাওয়া যাবে, হেঁটে পারাপার করা যাবে এই ব্রিজটি। যারা আমাদের সাথে আছেন, 20 ডিসেম্বর প্রথম দিন 4 মাস সংস্কারের পর যখন খুলে দেওয়া হয় ব্রিজটি, প্রথম দিকে হালকা যানবাহন দেখা যায় যে এরপর কিন্তু সহজ, অর্থাৎ সিলেট সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ট্রাক দিয়ে ব্যারিকেড দেওয়া হয় ব্রিজের মুখে। এরপর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে লোহার পাইপ দিয়ে ব্রিজের সম্মুখ প্রান্ত বন্ধ করে দেওয়া হয়। যারা আমাদের সাথে আছেন, এই ব্রিজ ব্যবহার করেছেন কিনা, আপনি হেঁটে গিয়েছেন কিনা একটু জানতে চাই। রাসেল ভাই কমেন্ট করেছেন, এখন অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। 2,15,00,000 টাকার কাজ সড়ক ও জনপথ বিভাগের দেওয়া কাজ করেছে রেলওয়ে বিভাগ। তারপরও কিন্তু এটি নিরাপদ নয় যানবাহনের জন্য, এর জন্য কিন্তু এটি খুলে দেওয়া হয়েছে। পথচারীরা হেঁটে পারাপার করতে পারবে। প্রতিনিয়ত লক্ষাধিক মানুষ হেঁটে পারাপার করছেন, এই ব্রিজ ব্যবহার করছেন। আপনি এই ব্রিজ ব্যবহার করছিলেন কি না, এই ব্রিজ দিয়ে হেঁটে এপার থেকে ওপার গিয়েছেন কিনা একটু জানাবেন। উত্তর সিলেটের, এমনকি সিলেট শহরে যাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই কিন ব্রিজ, যেটি 1936 সালে নির্মিত হয়েছে, যার দৈর্ঘ্য রয়েছে 1150 ফুট, যার প্রস্থ রয়েছে 18 ফুট, যেটি আসাম প্রদেশের ব্রিটিশ গভর্নর মাইকেল কিন নির্মাণ করেছিলেন। ওনার নাম অনুসারে এই ব্রিজের নাম দেওয়া হয় কিন ব্রিজ। প্রায় 90 বছরে 2বার সংস্কার হয়েছে। দ্বিতীয় সংস্কারের পর ঝুঁকিপূর্ণ বলে, এমনকি জনস্বার্থে নিরাপত্তার কথা চিন্তা করে হেঁটে পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে লোহার পাইপ দ্বারা। লোহার পাইপ প্রতিস্থাপন করে যান চলাচল একেবারে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নুরুদ্দিন ভাই, গাড়ি কি আর চলবে না? এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি বা যতটুকু আমরা জানি, গাড়ি চলাচল আর করতে পারবে না। ধন্যবাদ জানাচ্ছি ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য, কমেন্ট করার জন্য। তবে মোটরসাইকেল নিয়ে যাওয়া যায়, হেঁটে পারাপার করা যায়, আর সেই রিক্সাও নিয়ে এপার থেকে ওপার যাওয়া যেত। তবে যে লোহার পাইপ 3 ফুট দূরত্বে 6টি লোহার পিলার দুনো পারে রাখা হয়েছে, দুনো পারে 12টি পিলার প্রতিস্থাপন করা হয়েছে, যার কারণে কিন্তু রিক্সা, অটোরিক্সা, সিএনজি, ট্রাক, বাস, কোনো ধরনের যার বাড়ি যানবাহন নিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। দিলওয়ার ভাই ধন্যবাদ জানাচ্ছি, এভাবেই ভালো। ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতামত জানতে চাই যে কিন ব্রিজ পথচারী ব্রিজ হিসাবে ঘোষণা করা হয়েছে, এমনকি মানুষজন এপার থেকে ওপার হেঁটে যাওয়া যাবে, হেঁটে পারাপার করতে পারবে, আপনি আসলেও যেতে পারেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত জানতে চাই, কমেন্ট করবেন। মাজিদ আলী ভাই গাড়ি তো চলে, শুধু মোটর সাইকেল যাইতে পারবো, মানুষজন হাঁটিয়ে যাইতে পারবো, আর কোনো ধরনের গাড়ি যাইতে পারতো না। ব্রিজের দুনো প্রান্তে 12টি লোহার পিলার স্থাপন করা হয়েছে। ভাই ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ জসিম, হাঁটা ভালো, ধন্যবাদ জানাচ্ছি। হেঁটে যাওয়া ভালো বলছেন। দেখতে পাচ্ছেন যে ব্রিজ, যে মানুষ হেঁটে পারাপার করছে, যে জায়গায় আগে প্রতি মুহূর্তে শত শত গাড়ি দেখা যেত, সেই জায়গায় এখন শত শত মানুষ দেখা যাচ্ছে হেঁটে পারাপার করছেন। কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। আশা করছি মানুষ কিন্তু ওনাদের সাথে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তা নিয়ে হেঁটে পারাপার করছেন। আর দিনের বেলা দেখা যায় যে যারা হেঁটে যাচ্ছেন, সেলফি নিচ্ছেন, ছবি তুলে যাচ্ছেন। এই যে কাপা আসছেন, যারাই আসছেন অনেকেই কিন্তু ছবি তুলছেন, ভিডিও করছেন, অথবা কলে কথা বলে ইচ্ছে মতো যেতে পারছেন। যেহেতু দুনো সাইডে লোহার পিলার প্রতিস্থাপন করা হয়েছে, এর জন্য অনেকটা নিরাপদ মানুষ হেঁটে যাওয়ার জন্য। আলমগীর ভাই ধন্যবাদ। রাহিদ ভাই, হাঁটা ভালো, ধন্যবাদ জানাচ্ছি। অনিক সেন ভাই ধন্যবাদ জানাচ্ছি। কিন ব্রিজে আছি,
তিন ব্রিজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি প্রাইম সিলেটে। যারা আছেন কমেন্ট করবেন, মতামত জানাবেন, আমাদের সাথে থাকবেন। কেমন লাগছে? আপনি যদি আসেন হেঁটে যেতে পারবেন তো? এর আগে গাড়ি করে গিয়েছেন কিনা জানাবেন। তবে মোটর সাইকেল এপার থেকে ওপার যাওয়া, মানে মোটর সাইকেল দিয়ে এপার থেকে ওপার আপনি গাড়ি করে যেতে পারেন। সুরমা নদী এপার থেকে ওপার যেতে পারেন, সিলেট শহরে আসতে পারেন। আবার সিলেট শহর থেকে যে ফুলের মুখ বা পুরান ফুলের মুখ হপার যাই বলেন, আপনি যেতে পারেন। আবির চৌধুরী সুন্দর, ধন্যবাদ জানাচ্ছি ভাই। লিপ্টন দাস এখন অনেক ভালো হয়েছে, না আগে হেঁটে যাওয়া যেত না গাড়ির জন্য। ধন্যবাদ জানাচ্ছি, আপনি এখন হেঁটে যেতে পারেন। সাথে থাকুন, কমেন্ট করুন, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। মানুষজন আসছে হেঁটে হেঁটে, তো প্রত্যেকে আমি দেখাতে পারছি। কিন্তু তাসলিমা ইসলাম, বুঝতে পারলাম ব্রিজ ঝুঁকিপূর্ণ, এর জন্য সংস্কার করা হয়েছে, কিন্তু গাড়ি চলাচল করতে না পারলে মানুষের দুর্ভিক্ষ রয়ে যাবে। আরেকটি ব্রিজ কিন্তু রয়েছে, সেলফি ব্রিজ বা কাজির বাজার ব্রিজ বা নতুন ব্রিজ, যে নামেই চিনি, সেই ব্রিজ দিয়ে কিন্তু আপনারা এপার থেকে ওপার যেতে পারেন। আরেকটি ব্রিজ রয়েছে সিলেট শহরে আসা যাওয়ার জন্য। আর মানুষজন প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার, অর্থাৎ লক্ষাধিক মানুষ কিন্তু এদিকে হেঁটে পারাপার করে, যা আমরা দেখি। প্রত্যেক আমাদের সাথেই থাকুন। সুনামিয়া, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি। কোন কারণে আলহামদুলিল্লাহ বললেন একটু আমাদের জানিয়ে দিবেন, আমাদের সাথে থাকুন। আর যারা আমাদের সাথে প্রাইম সিলেটে আছেন, ফেসবুকে আমাদের পেজ রয়েছে প্রাইম সিলেট, ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে প্রাইম সিলেট, আপনি অবশ্যই ফলো করবেন, আমাদের সাথে থাকবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। মোটরসাইকেল করে এপার থেকে ওপার যেতে পারবেন, তবে রিক্সা সহ যে কোনো ধরনের বাহন বলেন আপনি আর ব্যবহার করতে পারবেন না। যেহেতু ব্রিজের সম্মুখ প্রান্তে, আমি ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখাতে পারবো 2 মিনিট পর, যে পিলারগুলো লোহার পিলার যেভাবে প্রতিস্থাপন করা হয়েছে 3 ফুট দূরত্বে, অর্থাৎ 3 ফুট দূরত্বে যে জায়গায় পিলার রয়েছে, আপনি কীভাবে এপার থেকে ওপার যাবেন? তবে মোটর সাইকেল নিয়ে যাওয়া যায়, মানুষ হেঁটে পারাপার করতে পারে। সুনামিয়া, ধন্যবাদ। মোমেন হুসাইন ভাই, ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। মোমেন ভাই কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। ভাই কেমন আছেন? আমি ফেসবুক থেকে ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? তবে ব্রিজে অনেকে দেখা যাচ্ছে যে ছোটোখাটো ব্যবসা নিয়ে বসে আছে। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন, কমেন্ট করছেন, কমেন্ট করেই যান, মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। শীতের পোশাক নিয়েও কেউ বসেছে। এই ব্রিজ ব্যবহার করেছেন কি সংস্কারের পর, খোলার পর? আপনি অবশ্যই জানিয়ে দিবেন, আমাদের সাথে থাকবেন, মূল্যবান মতামত জানিয়ে দিন। সিমের কোম্পার অফারও চলছে এখানে। আবার রবি, এয়ারটেল সহ অনেক সিম কোম্পানি তাদের লোকজন এখানে বসিয়ে রেখেছে। ব্রিজের সম্মুখ প্রান্তে এসে গেছি। সামনে যে গেট দেখতে পাচ্ছেন, রাজকীয় গেট, যেটি 1937 সালে নির্মাণের পর শুভ উদ্বোধন করেন আসাম প্রদেশের গভর্নর। যারা আমাদের সাথে আছেন সাথে থাকুন, কমেন্ট করুন, শেষ পর্যন্ত দেখুন। আমরা এসেই গেছি বলতে না বলতে। আর কে রবিন ভাইয়া, উদ্বোধন কবে হয়েছে ব্রিজ? আসলে ব্রিজ 1937 সালে উদ্বোধন হয়, শুভ উদ্বোধন হয়, আর 4 মাস সংস্কার শেষে 20 ডিসেম্বর খুলে দেওয়া হয়। প্রথম দিন বাড়ি যানবাহন চললেও ঝুঁকিপূর্ণ বলে, নিরাপদ নয় বলে বন্ধ করে দেওয়া। এই যে সামনে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6টি পিলার, লোহার পিলার প্রতিস্থাপন করা হয়েছে। মানুষজন যেন হেঁটে পারাপার করতে পারে নির্বিঘ্নে, জনস্বার্থের কথা চিন্তা করেই কিন্তু এটি করা হয়েছে। তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। যারা আমাদের সাথে ছিলেন সাথে থাকুন শেষ পর্যন্ত। আমি একটু ব্রিজ দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব। যারা আমার সাথে ছিলেন দীর্ঘক্ষণ, সুনামিয়া ভাই ধন্যবাদ ভাই আপনাকে। আহমেদ শিপন ভাই, একটা কিতা সারা জীবন অনলাইন বন্ধ হয়েছে নি না, 2 দিন পরে আবারও গাড়ি উঠা আরম্ভ হয়ে যাব ভাই। বর্তমান অবস্থায় কোয়া যায় যে স্থায়ীভাবে বন্ধ। এই যে ক্যামেরার সম্মুখ প্রান্তে লোহার ফিলারগুলো যদি, লোহার ফিলার যদি না তোলা হয়, এখান থেকে যদি না তোলা হয়, তাহলে কিন্তু এদিকে কোনোভাবে গাড়ি যাইতে পারতো না। ফোয়াদ বিন আনোয়ার ভাই, আমি আপনার ভিডিও সবসময় দেখি। আসলে জনগণের সাথে 4 মাস বন্ধ রেখে ব্রিজের কাজ সমাপ্ত করে এখন বলছে গাড়ি চলাচল বন্ধ। ভাই মানুষ এটা পারাপার করতে পারবে। আর জনস্বার্থের কথা চিন্তা করে দ্বিতীয়বার সংস্কার করা হয়েছে। দ্বিতীয়বার সংস্কার করার পর এটা ঘোষণা করা হয়েছে সহজতা সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে। প্রথমে ট্রাক দিয়ে ব্যারিকেড দেওয়া হয়, আর এরপর এখন লোহার পাইপ প্রতিস্থাপন করে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা আমাদের সাথে আছেন সাথে থাকুন, কমেন্ট করছেন, কমেন্ট করবেন, দেখবেন, নিজে দেখবেন, শেয়ার করে সবাইকে দেখাবেন। এদিকে গাড়ি নিয়ে আসবেন না। আরেকটি ব্রিজ আছে, সেলফি ব্রিজ, নতুন ব্রিজ, অথবা কাজির বাজার ব্রিজ হিসেবে আপনারা চিনেন, সেই ব্রিজ ব্যবহার করবেন।
আর এই যে গণহারে মানুষজন হেঁটে পারাপার করছে, আর মানুষের সাথে যে জিনিসপত্র আছে কেউ বা কাঁধে করে কেউ বা মাথায় করে নিয়ে যাচ্ছে। আর এই যে রিক্সা আসছে, কিন্তু রিক্সা যেতে পারবে না, মোটরসাইকেল কিন্তু যাওয়া আসা করছে, মোটরসাইকেল করে যাওয়া আসা যায়। তো যারা আমাদের সাথে ছিলেন দীর্ঘক্ষণ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা অনেক হায়াত কামনা করে এখনকার লাইভ থেকে বিদায় নিলাম। কামরান হুসাইন ভাই, আমি মালয়েশিয়া থেকে দেখতেছি আমাদের সিলেট। ধন্যবাদ ভাই, সিলেটের কিনব্রিজ নিয়ে দীর্ঘক্ষণ ছিলাম আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।